আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। হামাসকে নির্মূল করার অসম্ভব লক্ষ্য নিয়ে গাজা উপত্যকায় হানা দিয়ে কত বড় ভুল করেছে ইসরায়েল, তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন তারা। নতুন করে ডজন ডজন সেনার লাশের হিসাব আসছে প্রকাশ্যে। হামাসের অবস্থান আরও পোক্ত হয়েছে বলে খবর দিয়েছে ইসরায়েলি মিডিয়া। এই প্রেক্ষাপটে একদিকে দখলদারদের গাজা ছাড়ার তোড়জোড় চলছে, অন্যদিকে শীর্ষস্তরের বেশ কিছু নতুন হামলার মাধ্যমে প্রতিরোধ যোদ্ধারা জানাচ্ছেন ইসরায়েলকে যুদ্ধের মাঠে পরাজিত করেই ফিলিস্তিনের স্বাধীনতা ছিনিয়ে আনবেন তারা। উত্তর গাজায় বিশেষ করে জাবালিয়া, বেইত হানুন, বেইত লাহিয়ায় সামরিক অভিযানে ৪৬ জন ইসরায়েলি সেনা কর্মকর্তা ও সৈনিকের প্রাণহানির কথা স্বীকার করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো। তাদের ভাষ্য, ৩ মাস আগে শুরু হওয়া এই অভিযানে ইসরায়েলকে অনেক বেশি মূল্য দিতে হচ্ছে। এর মাধ্যমে ২০২৩ সালের ৭ই অক্টোবর ইসরায়েলে হামাসের অভূতপূর্ব অভিযানের পর থেকে ৮১৮ জন ইসরায়েলি সেনা নিহত হওয়ার কথা জনসম্মুখে এলো। কিন্তু ফিলিস্তিনি গ্রুপগুলো বলছে নিহত দখলদার সেনাদের আসল সংখ্যা এর চেয়ে অনেক বেশি। ইসরায়েলের i24 নিউজ চ্যানেলের সামরিক বিশ্লেষক ইয়োসি ইয়েহোশুয়া বলেছেন, ৩ মাসে ইসরায়েলি সেনাদের প্রাণহানির এই উচ্চ সংখ্যা প্রমাণ করছে গাজায় তারা বড় ধরনের চ্যালেঞ্জের মধ্যে রয়েছে। তিনি স্বীকার করেন, হামাসের সামরিক শাখা নির্মূল করার যে লক্ষ্য ইসরায়েল হাতে নিয়েছে তা অত্যন্ত কঠিন বিষয়। ইয়েহোশুয়া এর আগে বলেছিলেন, হামাসের সক্ষমতা ফিরে এসেছে, তারা নতুন যোদ্ধা নিয়োগ দিয়েছেন এবং তাদের হামলার তীব্রতা বেড়েছে। বুধবার উত্তর গাজায় হামাসের বিরুদ্ধে লড়াইয়ে ৩ ইসরায়েলি সেনা নিহত হন বলে স্বীকার করেছে ইসরায়েলি মিডিয়া। এদিন গুরুতর আহত হন আরও ৩ জন। বৃহস্পতিবার টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, নিহত ৩ সেনার নাম স্টাফ সার্জেন্ট মাতিতাহু ইয়াকভ পেরেল, স্টাফ সার্জেন্ট কানাও কাসা ও স্টাফ সার্জেন্ট নেভো ফিশার। তারা সবাই ইসরায়েলি সেনাবাহিনীর ৪০১তম আর্মার্ড ব্রিগেডের ৪৬ ব্যাটালিয়নের সদস্য ছিলেন। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর প্রাথমিক তদন্ত অনুসারে বেইত হানুনে অপারেশন চলাকালীন তাদের সেনাদলের উপর এক্সপ্লোসিভ ডিভাইসের বিস্ফোরণ ঘটানো হলে হতাহতের ঘটনা ঘটে। আইডিএফের তথ্য অনুযায়ী হামাস কর্মীরা হালাওয়া স্কুলে কমান্ড সেন্টার পরিচালনা করছিলেন। ইসরায়েলি সেনারা সেখানে হানা দিলে শক্তিশালী বোমা ব্যবহার করেন প্রতিরোধ যোদ্ধারা। এর আগে ২ দিনেও পৃথক